আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, রাতে এশারের পরে ঘুমানোর পূর্বে যে কোনো সময় বিছানায় বসে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া যদি আপনি 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের যত বড় ঋণ আছে সমস্ত ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনার যত অভাব অনটন আছে অভাব অনটনগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার ঘরের মধ্যে, আপনার সংসারের মধ্যে চারদিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা রিজিক পাঠাতেই থাকবে। আল্লাহু আকবার কাবীরা। আপনার ঘরের মধ্যে যতজন ইনকাম করে আল্লাহ তাআলা সকলের ইনকামের মধ্যে এমন পরিমাণ বরকত দান করবে যা আপনি কল্পনাও করতে পারেন নাই। আল্লাহ তাআলা আপনাকে গায়বী খাজানার থেকে এমন সম্পদ দিবেন, এমন অর্থ সম্পদ দিবেন যা আপনি কখনোই কল্পনা করেন নাই, কখনো দেখেন নাই। শুধু তাই নয়, এই দোয়ার মাধ্যমে 3 বার আপনি পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, সগীরা গুনাহ, কাবিরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিয়ে তার খাস খাজানা, বিশেষ রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। রাতে আপনি এশারের পরে ঘুমানোর পূর্বে যে কোনো সময় বিছানায় বসে 3 বার এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন। যদি আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় অর্থাৎ জুনুবি সময়ও এই আমলটি করতে পারবেন। পিরিয়ডকালীন সময়ও যখন নামাজ পড়তে পারেন না, তখনও আপনি এই আমলটি করে উপকৃত হতে পারবেন। তাই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। অল্প সময় লাগবে, সবাই পারবেন। দোয়াটি আমি বলে দিলেই পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাই একটু সময় স্কিপ না করে নিয়মটা জেনে যদি দোয়াটি 3 বার, ছোট্ট দোয়াটি নবীজি ওয়াদা করে বলেছেন, আপনার আর কোনো ঋণ থাকবে না, আপনার কোনো অভাব অনটন থাকবে না। আপনার ঘরের মধ্যে এমন জায়গার থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি এমন জায়গার থেকে রিজিক দেব যা তুমি কল্পনাও করতে পারো নাই, যা তোমার ভাবনার মধ্যেও ছিল না। আল্লাহু আকবার কাবীরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি আপনি কখন পাঠ করবেন জানায়া দিছি। রাতে এশারের পরে ঘুমানোর পূর্বে যে কোনো সময় বিছানায় বসে মাত্র 3 বার পাঠ করবেন। আমি জবানে আপনাকে শিখাইয়া দেব। তারপরে আমি ইনশাআল্লাহ তাআলা স্ক্রিনের মধ্যে দোয়াটি লিখে দেব। শুধু দোয়াটি পাঠ করে, অনেকে আছে স্ক্রিনের মধ্যে লিখে দেওয়ার কথা শুনলে শুধু পাঠ করেই ওটা ক্ষান্ত হয়ে যায়। নিয়মটা আপনি জানলেন না, কিভাবে পড়তে হবে, কি নিয়মে পড়তে হবে না জেনে শুধু একাধারে পড়ে গেলেন। ওইভাবে পড়লে কিন্তু আপনার উপকারে আসবে না। এই জন্য এজাজত নিয়ে নিয়মের সাথে যদি পাঠ করেন অবশ্যই আপনি উপকারিতা পাবেন। একটি ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এক সাহাবী দুপুরবেলা মসজিদে এসে কান্নাকাটি করতেছে, মন খুব খারাপ। আল্লাহ তাআলার নবীজি বলেন, ও সাহাবী, এখন পর্যন্ত জোহরের রক্ত হয় নাই, তুমি মসজিদে কেন মন খারাপ করে কান্নাকাটি করতেছো? বলেন, আল্লাহ তাআলার রসুল, আমি ঘরে লজ্জায় যাইতে পারি না, আমি কোনো কাজ পাই না, দুনিয়া আমার থেকে মুখ ফিরাইয়া নিছে, আমি যে কাজে হাত দেই ওই কাজের মধ্যে কোনো বরকত নাই, টাকা নাই, পয়সা নাই, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, অভাবগ্রস্ত হয়ে গেছি, আমার ঘরে খাবার নাই, বাচ্চাদের পরনের মতো কাপড় নাই, আমারও পরনের মতো নির্দিষ্ট কোনো কাপড় নাই, খুবই অভাবের মধ্যে রয়েছে, দারিদ্রতার মধ্যে রয়েছি। নবীজি বলেন, আমার যে একটি দোয়া শেখানো আছে, যেই দোয়াটি পাঠ করলে সমস্ত অভাব অনটন দূর হয়ে যায়। ঋণ পাহাড় সমান থাকলেও ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। এই দোয়াটি কি তুমি জানো না? সাহাবী বললেন, আল্লাহর রসুল, আমি জানি না, আমাকে শিখিয়ে দেন। আল্লাহ তাআলার রসুল তখন এই দোয়াটি শিক্ষা দিল। যেই দোয়াটি আজকে শিখবেন, ওই সাহাবী এই নিয়মে পাঠ করে কয়েকদিনের মধ্যে এত পরিমাণ ধনী হয়েছে,
ওই এলাকার মধ্যে তার মতো আর ধনী কেউ ছিল না। ওই সাহাবী তখন অনেকগুলা জাকাতের সম্পদ এনে বলতেছেন, আল্লাহর রসুল যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন, ওই দোয়া পাঠ করে এত ধনী হয়েছি, আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমার উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। এই যে সম্পদ আনছি, এগুলো আমার শুধু সম্পদ নয়, এগুলো হলো জাকাতের সম্পদ। আমার সম্পদ আমার বাড়িতে এখন ঘরে রাখার মতো সম্পদ, অর্থাৎ ঘরে জায়গা নাই, ঘর একটা নতুন করে বানাতে হবে। আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি এই দোয়াটি কী নিয়মে পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন? যে কেউ পাঠ করতে পারবেন, যে কোনো বয়সে, মা বোনেরাও পাঠ করতে পারবেন, পিরিয়ডকালীন সময়ও ভাইয়েরা পাঠ করতে পারবেন। কোন সময়? এশারের পরে, ঘুমানোর পূর্বে, যে কোনো সময় বিছানায় বসে আপনি যেখানে ঘুমান ওই জায়গাটার মধ্যে বসে ওই জায়গাটা একটা জায়নামাজ বিছায় নেবেন। বলতে পারেন ওই জায়গাটা তো নাপাক থাকতে পারে, ওই জায়গার মধ্যে তো ময়লা থাকতে পারে। হ্যাঁ, ওই জায়গার মধ্যে আপনি পবিত্র থাকার জন্য কিভাবে বিছাইবেন, কি নিয়মে বিছাবেন, কিভাবে আপনি উজু করবেন, সম্পূর্ণ নিয়মটা ইনশাআল্লাহ তাআলা জানায় দেব। ওই জায়গার মধ্যে যদি নাপাক থাকে, অর্থাৎ আপনি জানেন না, আপনার বাসায় ছোট বাবু থাকতে পারে, পেশাব করে দিতে পারে, তো আপনি ওই জায়গার মধ্যে কিভাবে নামাজ পড়বেন সেই নিয়মটাও জানায় দেব। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটা ক্লাস। কোরআন হাদিসের কথাগুলা অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আমাদের পক্ষ থেকে আমরা কোরআন হাদিসের কথাগুলা মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি। আপনি আমাদের চেষ্টার মধ্যে শরিক থাকার জন্য যদি পারেন, অবশ্যই পারবেন। দেখেন আমার একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দিলে, গ্রোথ দিলে, অর্থাৎ ভিডিওর শক্তি বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হয়। আর যারা শেয়ার করতে পারেন শেয়ার করবেন, শেয়ার করতে না পারলে লাইকটা কমসে কম দিবেন। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আপনি আমিন লিখলেন, অথবা আপনার সমস্যার কথাগুলা জানাইলেন, অথবা বললেন হুজুর আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য দোয়া করা হবে। এতে কি হবে? ভিডিওর শক্তি বেড়ে যাবে। এই ভিডিওর শক্তি বাড়বে যখন ইউটিউব অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, অর্থাৎ কোরআনের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে গেল, সে যদি দেখে আমল করে, আপনিও সেই আমলের একই পরিমাণ নেকি পেয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা এখন পর্যন্ত নতুন হন বা পুরাতন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি আমাদের এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন আপনি তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে একটা ক্লাসের ভিডিও চলে যাবে। আপনার মোবাইল বন্ধ থাকুক খোলা থাকুক, আপনি দিনে অথবা রাতে দেখে উপকৃত হতে পারবেন। আল্লাহু আকবার কাবীরা। এই আমলগুলো আপনি পাঠ করলে, যখনই আমাদের সাথে জবানে পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার রাস্তাঘাটে চলাফেরা করে না এমন কোনো মানুষ নাই। আপনি করেন বা আপনার সন্তান বা আপনার নাতিনাতকুর রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে, রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে এই দোয়াগুলো। আল্লাহু আকবার কাবীরা। এই দোয়াগুলো শুধু সম্পদ বৃদ্ধি করবে না, দুনিয়াতে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন, আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি করবেন, এবং আপনাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। তো রাতে যখন ঘুমাতে যাবেন, সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন। ওযুর আগে সর্বপ্রথম বিসমিল্লাহ বলবেন। এভাবে আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহটা পড়ে নেবেন। নবীজি বলেন, যেই ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া হয়, ওই ওযুর শুরুতে আল্লাহ তাআলা ওযুর মধ্যে বৃষ্টির মতো রহমত নাজিল করেন, এবং ওই ওযুর দ্বারা আল্লাহ তাআলা ওই অঙ্গ প্রত্যঙ্গের, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ওযুর মধ্যে ধোয়া হয়, এই বিসমিল্লাহ পড়ার মাধ্যমে সেই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরাইয়া দেয়। আল্লাহু আকবার কাবীরা। তারপরে ওযুটা যখন শেষ হয়ে যাবে, তখন আপনি কালেমায়ে শাহাদাতটি পাঠ করবেন। আমাদের সাথে একবার হলেও বিশুদ্ধভাবে কালেমায়ে শাহাদাতটি এখন পাঠ করবেন। যে যে অবস্থা আছেন, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা জুনুবি অবস্থা আছেন, আপনি পিরিয়ডকালীন সময় আছেন, আমাদের সাথে বিশুদ্ধভাবে পাঠ করবেন। বলুন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাতটি পাঠ করলেন, ওযু শেষ হয়ে গেল। তারপরে আপনি বিছানায় চলে আসবেন। বিছানায় চলে আসার পরে আপনার ঘরের যে জানালাগুলো আছে, জানালাগুলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাগায়া দিবেন। তারপরে আপনার বিছানাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ঝাড়ু দিবেন। এটা যে সুন্নত অনেকেই জানে না। ঘুমানোর সময় রাতে বিছানা ঝাড়ু দেওয়া সুন্নত, নবীজি দিতেন। তো আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ঝাড়ু দিবেন। তারপরে আপনার ওই বিছানার মধ্যে যদি আপনার কোনো বাবু ছোট বাচ্চা পেশাব করে থাকে, সেটা এখন শুকায়া গেছে, তারপরে ওই জায়গায় জায়নামাজ বিছায়া আপনি নামাজ পড়তে পারবেন। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি জায়নামাজ বিছায়া নেবেন। তারপরে ওই জায়গায় দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়বেন। আপনি এশারের পরে যেই নামাজ পড়বেন নফল নামাজ, ওই নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়বেন। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ না পড়ে ঘুমায় নাই। প্রথম রাত্রে পড়ছেন, আবার শেষ রাতে উঠতে পারলে তখন আবার পড়ছে। আল্লাহু আকবার। অর্থাৎ যদি শেষ রাতে না পড়তে পারেন, এই জন্য প্রথম রাত্রে পড়ে নিতেন। তো আপনি 2 রাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদের নিয়তে। এইভাবে নিয়ত করবেন। আমার সাথে বলুন, আমি কেবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। আবার বলবেন, আমার সাথে বলুন, আমি কেবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজের নিয়ত করেছি। আল্লাহু আকবার। নিয়ত করছি মানে নিয়ত করছি বা করলাম, দুইটাই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনি নিয়ত পড়ার পরে হাত বাঁধলেন, তারপরে সানা পড়লেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, তারপরে আলহামদু সূরাটা পড়লেন। আলহামদু সূরার পরে আপনি যেই সূরাটা ভালো পারেন, আলাম তার পারেন বা তাব্বাত ইয়াদা পারেন, ওই সূরাটা আপনি পড়বেন। তারপরে রুকু করবেন, সেজদা করবেন এবং দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবেন। তারপরে আপনি সুন্নত নামাজ অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নত যেভাবে পড়ছেন, জোহরের 2 রাকাত সুন্নত যেভাবে পড়ছেন, মাগরিবের পরে 3 রাকাত, ফরজের পরে 2 রাকাত সুন্নত যেভাবে পড়ছেন, এইভাবে পড়বেন। নিয়ম খালি নিয়তটার মধ্যে পার্থক্য। নিয়ত করবেন, আমি কেবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তারপরে সুন্নত নামাজের মতোই ওইভাবে আলহামদুর পরে সূরা মিলাইয়া আপনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। একবার পড়বেন আল্লাহু আকবার। তারপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হলো আপনার নামাজ। প্রত্যেক নামাজের পরে একবার আল্লাহু আকবার বলবেন, 3 বার ইস্তেগফার পাঠ করবেন। তারপরে নামাজ শেষ হইল। এখন আপনি আমল শুরু করবেন, অর্থাৎ যে আমলের মাধ্যমে আল্লাহর নবীজি বলছেন অভাব অনটন দূর করে দিবেন। আপনার ঋণ যদি পাহাড় পরিমাণ থাকে, সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনার ঘরের মধ্যে চারদিক থেকে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রিজিক দিতেই থাকবে, যা আপনি কল্পনাও করেন না। আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বলেন, দোয়া হইল এমন তীর, এমন হাতিয়ার, এমন অস্ত্র যা ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে। আল্লাহু আকবার। আমল হইল, আমল দোয়া এমন তীর, এমন অস্ত্র যা ভাগ্য পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। অর্থাৎ আপনার ভাগ্যে লেখা আছে দুঃখ, আপনি আমলের মাধ্যমে আপনি সুখ আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়ে আসতে পারবেন। সুখ আমলের মাধ্যমে টেনে আনা যায়। আল্লাহু আকবার কাবীরা। সে আমল হইল কোরআনের আমল, নবীজির শেখানো এই আমল। তো আপনি সালাম যখন শেষ হয়ে গেল, একবার আল্লাহু আকবার বললেন, 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
পড়লেন। এখন আপনি আমল শুরু করবেন। কোন আমলটা? এই নবীজির শেখানো আমল। ৩ বার ইস্তেগফার পড়বেন। কোন ইস্তেগফারটি? যে ইস্তেগফারটি আপনার জন্য সহজ, আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ৩ বার ইস্তেগফার পাঠ করলেন। দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ শরীফ, যা নামাজের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন পড়ার জন্য, যাকে দুরূদ ইব্রাহিম পড়া হয়। আমি পড়ব, আমার সাথে বিশুদ্ধভাবে এখন একবার পড়বেন অবশ্যই। তারপরে এই দুরূদটি আপনি পড়বেন, যখন আমল করবেন তখন ৩ বার পাঠ করবেন। বলুন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি আপনি ৩ বার পাঠ করবেন। যদি এই দুরূদটি বড় মনে হয়, কঠিন মনে হয়, না পারেন, তাহলে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া, এই দোয়াটি আমি স্ক্রিনে লিখে দেব না, আজকের যে দোয়াটি আছে ওই দোয়াটি আমি স্ক্রিনে লিখে দেব। এই দোয়াটি এখন আমার সাথে জবানে পাঠ করবেন। এক সাহাবী বললেন, আল্লাহর রসুল, আমি দারিদ্র হয়ে গেছি, অভাবের মধ্যে পড়ে গেছি, যেই কাজে হাত দেই ওই কাজে অভাব অনটন, দুনিয়া আমার থেকে মুখ ফিরায় নিছে, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা আমার থেকে মুখ ফিরায় নিছে, আমি যেই কাজে হাত দেই ওই কাজে বাধা, ওই কাজে অভাব অনটন লেগেই থাকে। আল্লাহ তাআলার রসুল বললেন, তোমাকে একটা ছোট্ট দোয়া শিখাইয়া দেয়, ওই দোয়াটি তুমি পাঠ করবে, ইনশাআল্লাহ তাআলা শুধু মানুষকে নয়, আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে 18,000 মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে এই তাসবিহের মাধ্যমে। আল্লাহু আকবার কাবীরা। এই তাসবিহটা তুমি আমার সাথে পাঠ করো এবং বেশি বেশি পাঠ করবে। আল্লাহ তাআলা কয়েক দিনের মধ্যে তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে, তোমার জন্য এমন রিজিকের ব্যবস্থা করবে তুমি কল্পনাও করতে পারো নাই। ওই সাহাবী এই দোয়াটি পাঠ করলেন, এখন আমার সাথে আপনি পাঠ করবেন। কয়েক দিনের মধ্যে এমন পরিমাণ ধনী হইল যে ওই সাহাবী তার যাকাত তার উপরে ফরজ হয়ে গেছে। বলতেছে, এখন আমার ঘরের মধ্যে টাকা পয়সা রাখার মতো জায়গা নাই, ঘর বড় করতে হবে। আল্লাহু আকবার কাবীরা। সেই দোয়াটি এখন আমার সাথে বলবেন, এই দোয়াটি আমার সাথে জবানে পাঠ করবেন। এই দোয়াটি আমি লিখে দেব না, এরপর আজকে যে আমাদের মূল দোয়াটি ওই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে বড় করে ইনশাআল্লাহ তাআলা লিখে দেব। এখন এই দোয়াটি আমার সাথে বলুন। তাহলে আগে ইস্তেগফার, 2 নম্বরে দুরূদ শরীফ, 3 নম্বরে ছোট্ট দোয়াটি আমার সাথে বলুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। প্রথমে ইস্তেগফার, তারপরে দুরূদ শরীফ। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। তারপরে নবীজির শেখানো এই দোয়াটি আপনি পাঠ করবেন। আমার সাথে বলবেন, আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব। তারপরে দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনের মধ্যে লিখে দেব এখনই। তো স্ক্রিনের মধ্যে লিখে দিলে স্ক্রিনশট দিয়ে রাখবেন, আপনি পরে দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ তাআলা। তারপর জবানে জবানে আমার সাথে পড়বেন, বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বলুন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। থামলে ওয়াকফ করলে কাসালির জায়গায় কাসাল হবে, আর ওয়াকফ না করলে কাসালি হবে, লামজের লি। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন লেখা আছে, কিন্তু আলামিনা যখন মিলাইয়া পড়বেন আলামিনার রহমানির রহিম। এটা একটা মাদ্রাসা, এই জায়গায় জানতে হবে কোন জায়গায় কী হলো। আর রহমানির রহিম মি লেখা আছে, থামলে রহিম, আর মিলাই পড়লে রহিমি মালিকি। এই জন্য আমি থেমে পড়লে কি হবে, না থেমে পড়লে কি হবে, এটা কিন্তু পড়ার মধ্যে বুঝাই দিতেছি। দেখবেন লেখা থাকবে কাসালি, কিন্তু থামলে কাসাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, হাযানি লেখা, কিন্তু থামলে হাযান। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি, থামলে কাসাল। ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, থামলে জুবন। ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই যে ভেঙে ভেঙে বলছি, এতে কিন্তু অনেকের এই ইয়াদের দিক দিয়া, মুখাস্তর দিক দিয়া আগায় গেছেন। আল্লাহু আকবার। এই জন্য বারবার পড়ায় পড়ায় আপনাদের মুখাস্ত করাই দেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার কাবীরা। তো এই দোয়াটি পাঠ করবেন, 3 বার পাঠ করবেন। নবীজির শেখানো দোয়া, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। দোয়াটি যখন পাঠ করা শেষ হবে, আবার দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন, নামাজের দুরূদ শরীফটা। বলুন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একবার হইল আমার আপনি তিনবার পাঠ করবেন যদি এটা বড় মনে হয় এই দুরূদটি তিনবার পাঠ করবেন তাহলে ছোট্ট দুরূদ শরীফটা তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মোনাজাত করবেন মোনাজাত হাত উঠাইয়া বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين আল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনার যেই সমস্ত বান্দা বান্দিরা আমাদের সাথে আমলে যুক্ত ছিল আল্লাহ মোনাজাতে পর্যন্ত শরীক হয়েছে তাদেরকে আমলটি করার জন্য এজাজত অনুমতি প্রদান করলাম আল্লাহ সকলকে আমলটি পরিপূর্ণরূপে করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমল করবে তার সেই মনের আশা সেই মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ আল্লাহকে যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন অভাব অনটন গাইবে খাজানার থেকে পূরণ করে দেন আল্লাহ রব্বে কারিম সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন যাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে অভাব অনটনে ঋণগ্রস্ত হয়ে গেছে পাহাড় সমান ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন সকলের ঘরের মধ্যে আপনি সম্পদ দ্বারা সুখ সমৃদ্ধির দ্বারা আল্লাহ শান্তির দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদেরকে এজাজত অনুমতি প্রদান করলাম যারা আমলটি করতে চান এই নিয়মে ইনশাআল্লাহ তাআলা আমল করবেন একদিন হলেও করবেন যদি ফলাফল পেতে দেরি হয় আপনি 2 দিন বা 3 দিন করবেন প্রায় সময় করতে পারলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার সমস্ত মনের আশাগুলো পূরণ করে দিবেন আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা মনের তামান্না পূরণ করে দেন সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলো পূরণ করে দিন সকলে বলি আমার সাথে বলেন আমিন আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন অথবা আমিন বা আপনার কথাগুলা আপনি কমেন্ট বক্সের মধ্যে লিখে জানান এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আল্লাহ যারা তখন পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল ভিডিওর মধ্যে লাইক দিয়েছে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছে তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন যাতে করে সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে জিয়ারত করতে পারে তওয়াফ করতে পারে সেই তৌফিক দান করুন সকলে বলি আমিন আজ এই পর্যন্ত আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।